থামে। সো কেমন আছো তোমরা সবাই? আজ আমি যাচ্ছি ব্যারাকপুর থেকে বনগাঁ। টোটাল মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার মধ্যে হবে। আমি এক্সাক্ট কিলোমিটারটা জানি না, কারণ আজকে যে রোডটা দিয়ে যাব সেটা হচ্ছে গিয়ে কাঁচাপাড়া কাপামোড় থেকে নগরুখড়া হয়ে গাইঘাটা হয়ে বনগাঁ ঢুকবো, মানে যশোর রোড দিয়ে বনগাঁ ঢুকবো। ব্যারাকপুরের মধ্যেই রয়েছি। এই জায়গাটাকে চন্দনপুকুর বাজার বলে। এখান থেকে ভেতর দিয়ে গিয়ে প্রথমে উঠবো হচ্ছে গিয়ে কল্যাণী রোড, তারপর কল্যাণী রোড থেকে সোজা চলে যাব কাঁচাপাড়ার দিকে। চলো যাওয়া যাক। আমি চাইলে ব্যারাকপুর বারাসাত রোড ধরে যেতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই সময় এতটাই ভিড় না ব্যারাকপুর বারাসাত রোডটা, যে ওই অত ভিড় ঠেলে 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 গিয়ে ওই ওয়্যারলেস গেট হয়ে আবার বাঁ দিক ঘুরে ওরমভাবে যেতে আজকে ইচ্ছা করছে না। সেই জন্য এই ভেতর দিয়ে গিয়েই কল্যাণী রোডটায় উঠবো। রাস্তার অবস্থা যেদিকেই যাও সব দিকেই রাস্তা খারাপ, সে মেন রাস্তাও খারাপ, ভেতরের রাস্তাও খারাপ। এই পৌঁছে গেছি কল্যাণী রোড। এবারে ওটা হচ্ছে সার্ভিস রোড। এবার এই সামনে দিয়ে ডান দিক কাটটা দিয়ে ঢুকে যাব হচ্ছে গিয়ে কল্যাণী রোড। এই উঠে গেছি কল্যাণী রোডে। আর মোটামুটি এখন স্পিড তো একটা বড় কনসার্ন। এইখানে এই রাস্তায় একটা বিশাল বড় একটা কনফিউশন আছে সবার এই স্পিডটা নিয়ে। রিসেন্টলি একটা ভিডিও আসলো যেখানে স্পিড লিমিট নিয়ে, একটা না অনেকগুলো ভিডিও আমি দেখেছি, স্পিড লিমিট নিয়ে অনেকেরই কনফিউশন। আমিও ঠিক পরিষ্কার জানি না অ্যাকচুয়ালি এখানে স্পিড লিমিট কত। গত বছর দুর্গাপুজোর সময় থেকে 50 স্পিড লিমিট ছিল সব রকম গাড়ির জন্য, বাইকের জন্য তো অবশ্যই তাই। কিন্তু এখন দু এক জায়গায় লেখা দেখলাম বড় ট্রাক ভারী গাড়ি যেগুলো হয় সেগুলোর জন্য মানে 60-65 এরকম, আর প্রাইভেট কারের জন্য যত সম্ভব 80 স্পিড। বাইকের জন্য কত কি স্পিড সেটা লেখা নেই, তো ওই অ্যাজিউম করে ধরা যায় যে ওই 60-65ই ধরা যায়। আর এখন মোটামুটি কাপামোড় এখান থেকে 22-25 কিলোমিটার মতন পরে ডিস্টেন্স পড়ে। আমি এখানে স্পিড মোটামুটি 60 বেশি তুলবো না, ম্যাক্সিমাম 65 চেষ্টা করবো তার মধ্যেই রাখার, কারণ বেকার ওই হাই স্পিডিং করে তার মধ্যে চালান খাওয়ার কোনো ইচ্ছা নেই। ভালো করে আপনি খেয়াল করুন ভিডিওটার মধ্যে মোটামুটি সবাই ওই একটা স্পিডের মধ্যেই যাচ্ছে, কেউ বেশি ওভার স্পিডিং করছে না। হ্যাঁ, 4 হুইলার গুলো একটু বেশি স্পিডে চালায়, কিন্তু 2 হুইলার গুলো দেখুন ভালো করে একই স্পিডেই চালাচ্ছে, খুব বেশি স্পিডে চালাচ্ছে না। এখান থেকে এখন বাঁ দিকের লেফট টার্নটা নিয়ে নেবো, কারণ এখানে এই সামনে যে জিও পেট্রোল পাম্পটা আছে, জিও বিপি পেট্রোল পাম্প, এখান থেকে পেট্রোল ভরিয়ে নেবো। আর আমি এই রুটে যখনই যাই যদি আমার তেল ভরানোর থাকে আমি এখান থেকেই ভরাই বেশিরভাগ। আর একটা ভালো জিনিস দেখতে পেলাম এখানে, প্রতি লিটারে 2 টাকা ডিসকাউন্ট সকাল 10টা থেকে 5টা বিকেল 5টা অবধি। এই এখানে পরিষ্কার লেখা আছে হ্যাপি আওয়ার্স মেগা সেভিং। আর এই পেট্রোল পাম্পটার একটা ভালো বিশেষত্ব হচ্ছে এখানে সব রকম সার্ভিসই পাওয়া যায়, যেমন ওখানে হাওয়া দেওয়ার জায়গা আছে, তার পাশে পিওসি সার্টিফিকেট নেওয়ার যে ব্যবস্থাটা আছে সবই ওয়ার্কিং কন্ডিশনেই আছে, প্লাস এখানে সিএনজি ভরানোর জায়গাও আছে। পেট্রোল না হয়ে গেল, এবার আবার এখান থেকে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে আবার এই রাস্তাটাই ধরতে হবে। মোটামুটি 400 টাকার তেল নিলাম। 400 টাকায় মোটামুটি ওই 3.5 লিটার 4 লিটার একটু বেশি কমই এসছে। এখানে 2 টাকা করে ডিসকাউন্ট দেখলাম, প্রতি লিটারে 2 টাকার মতন কম পড়েছে, মানে 8 টাকা, মানে 4 লিটার নিলে 8 টাকা মতন ডিসকাউন্ট। এই পেট্রোল পাম্পটা আমাদের ব্যারাকপুর থেকে 9 কিলোমিটার দূরে পড়ে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে কেউটিয়া। এরপর সামনে আসতে চলেছে টোল ট্যাক্স। এই বেশি দূর না, মোটামুটি 1 কিলোমিটার দূরেই টোল ট্যাক্স পড়বে একটা। বাবা, এরা সব একটু আস্তে আস্তে চালাচ্ছে কেন? এই টোল ট্যাক্সের আগে পুলিশ চেকিং হচ্ছে।
আর কিছুক্ষণ আগে দেখলাম স্পিড ক্যামেরা বসিয়ে রেখেছে। তো সেখানে স্পিড ক্যামেরাতে যাদের স্পিড বেশি ডিটেক্ট করে এই টোল ট্যাক্সটার আগেই সামনে এখানে ধরছে। আর এই হচ্ছে টোল ট্যাক্স এখনো চালু হয়নি মেবি, হ্যাঁ না এখনো চালু হয়নি, আমাদের তো একদম বাঁ দিকে এসেই যেতে হবে। এক্সেম্পট ভেহিকেল লেন, ওই দিকটাও যাওয়া যাবে কিন্তু এখন খোলা আছে, সেই জন্য যখন টোল ট্যাক্স চালু হয়ে যাবে তখন ওই দিকটা দিয়ে আর যাওয়া যাবে না। প্রায় মনে হয় চলে এসেছি কাঁচরাপাড়া, এখানে তো কাঁচরাপাড়া পৌরসভা লেখা, আমার মনে হয় যত সম্ভব ওই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে এবার। আর এখান থেকে কল্যাণী 6 কিলোমিটার আর বড় জাগুলি হচ্ছে ডান দিকে 10 কিলোমিটার। তো আমি এখান থেকে বাঁ দিক দিয়ে নেবো। সামনে এখানে এটা হচ্ছে কাপা মোড়, এখানে সিগন্যালে দাঁড়াতে হবে। এবার যাচ্ছি এখন জাগুলির দিকে। আপনার কাঁচরাপাড়া কাপা মোড় থেকে ডান দিক নিয়ে এলাম, এবার নিয়ে এবার এই রাস্তা ধরে সোজা যেতে হবে। এই রাস্তাটাও কিছুটা এগিয়ে, বেশ কিছুটা এগিয়ে 4 লেন পড়বে। এখন এই রাস্তাটা বেশ কিছুটা লম্বা রাস্তা, এখন যেতে হবে। ডান দিকে হচ্ছে কাঁচরাপাড়া মিলিটারি স্টেশন। একসময় এই রাস্তাটায় আমি শুনেছিলাম, ইভেন আমি দেখেও ছিলাম 2019 সালে যখন আমি পেলিংয়ে গেছিলাম, সিকিমে পেলিংয়ে বাইকে করে। তো সেই সময় এই রাস্তাটা পুরোপুরি মানে চারিপাশে বড় বড় গাছ দিয়ে ঢাকা ছিল। আর এই রাস্তা তো এরকম অবস্থা ছিলই না, মানে খুবই খারাপ রাস্তা ছিল, ধুলো ভর্তি। এখন অনেক বেটার হয়েছে রাস্তা, অনেক অনেক ভালো হয়েছে। পৌঁছে গেছি বড়জাগুলি। বাঁদিক চলে যদি যান, এখান থেকে যদি বাঁদিক চলে যাই তাহলে কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি। আর যদি ডান দিক চলে যাই তাহলে হচ্ছে গিয়ে বারাসাত। আমরা যাব সোজা। এবার এখান থেকে সোজা যাব নবরুখড়া, জলেশ্বর, গাইঘাটার দিকে। এই রাস্তাটা আমাকে সোজা নিয়ে যাবে জলেশ্বর মন্দিরের দিকে। এই রাস্তাটা আমি প্রথমবার যাচ্ছি, সোজা কথা। আস্তে আস্তে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, রাস্তা ফাঁকা হোক, মানে ফাঁকা ফাঁকা লাগছে। ও তো এখন দত্তপাড়া বলে একটা জায়গা ছিল, ফতেপুর হাই স্কুল, এইসব গুলো কাটিয়ে চলেছি নবরুখড়ার দিকে। এই পজিশন থেকে জলেশ্বর মোড় যেটাকে বলে, যেখানে যশোরটাতে গিয়ে উঠবো আমি, সেটা হচ্ছে 15 কিলোমিটার। জলেশ্বর মন্দিরে ইচ্ছা করছে যেতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ঢুকতে গেলে অনেক লেট হয়ে যাবে, অন্য একদিন আসা যাবে জলেশ্বর মন্দিরে। যত সম্ভব এটাই হচ্ছে নবরুখড়া, হ্যাঁ নবরুখড়া বাজার এটা। কাঁচরাপাড়া স্টেশনের সামনেই, যত সম্ভব 1 নম্বরের দিকে বোধ হয়, 1 নম্বর না সরি 4 নম্বর 5 নম্বর যাই হোক, কোনো একটা প্ল্যাটফর্ম হবে যেদিক দিয়ে আছে 4 নম্বর 5 নম্বর, ওই দিকটা দিয়ে এই কাঁচরাপাড়া থেকে নবরুখড়ার বাস ছাড়ে। চলে এসেছি জলেশ্বর। এই হচ্ছে জলেশ্বর মন্দিরের ঢোকার রাস্তা, এটা হচ্ছে জলেশ্বর মন্দিরের পুকুর পাড় যেটাকে বলে, পুকুরটা। এই হচ্ছে জলেশ্বর মন্দিরের গেট। 1.5 কিলোমিটার পরেই পড়বে যশোর রোড, আর ওখান থেকে আমাদের বাদিক নিতে হবে। আর এখন পুরো বাজে হচ্ছে, পুরো পাক্কা 2টো বাজতে যায়, 30 থেকে 40 মিনিট মতন লাগবে পুরো বনগা পৌঁছাতে। চলো যশোর রোডে উঠে দেখা হচ্ছে। এই পৌঁছে গেছি যশোর রোড। এবার এখান থেকে আমাদের বাঁ দিক ঘুরতে হবে। সব ঠিক আছে, কিন্তু যশোর রোডে আমার উঠতে ইচ্ছা করে নেই একটা কারণে, এই যে রাস্তার যা সাইজ, এখান থেকে এইটুকুনি, এর থেকে তো আমাদের ব্যারাকপুর বারাসাত রোড বেশি চওড়া। যদিও কিছু করার নেই, কারণ এই রাস্তাটা বহু পুরনো রাস্তা। পুরো যশোর রোডে, মানে যশোর বাংলাদেশে, সেই যশোর থেকে পুরো একদম কলকাতাকে কানেক্ট করতে হয় এই সময়। তখন তার এত লোকের প্রেসার বাড়বে, গাড়ি ঘোড়ার প্রেসার বাড়বে, সেই সব ভেবে তো আর রাস্তা তৈরি করা হয়নি। আর এই রাস্তা যদি চওড়া করতে যায় তাহলে এই পাশের যে গাছগুলো সব শেষ। আমি শুনেছি নাকি 100 বছরেরও গাছ আছে এই রাস্তার মধ্যেই। শীতকাল বলে এখন গাছে পাতা কম, নয়তো পুরো বর্ষাকাল বা এরকম সময় না পুরো ঢেকে থাকে, আর এই সূর্যের আলো রাস্তা অবধি পড়ে না। ও আচ্ছা, এখন বোধহয় সামনে গাইঘাটা আসতে চলেছে। জলেশ্বর মন্দিরটা দেখার জন্য আমি এই রোডটা দিয়ে আসলাম, কিন্তু ফেরার সময় ওই দিক দিয়ে যাবো, আর এই রাস্তায় আসবো না। চলো আবার একটু ওখানে এগিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। পৌঁছে গেছি বনগা। পুরো বনগা শহরে এখনো ঢুকিনি, কিন্তু ওই সামনে যে রেলগেটটা পড়ে সেই রেলগেটটার সামনেই রয়েছি। আর কিছুটা গেলেই, মোটামুটি 100-200 মিটার মতন গেলেই সামনে রেলগেটটা পড়বে। এখান থেকে দেখতে পাচ্ছিলাম খালি চোখে যে ট্রেন যাচ্ছে। ওটা কোন সাইড? এই বাঁদিক ঘুরে গেলাম, এখান থেকে আরো মোটামুটি ওই 1.2 কিলোমিটার দেখাচ্ছে। কি 2 নম্বর গেট পড়বে সেই
গেটের দিকে যাচ্ছি, 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। এর আর পাশ দিয়ে যে রেল লাইনটা গেছে, এখানে বাড়িঘরদের জন্য দেখা যাচ্ছে না, সেই রেল লাইনটা হচ্ছে গিয়ে রানাঘাট থেকে বনগা লাইন। এই যে এটা হচ্ছে রানাঘাট বনগা লাইন, সিঙ্গেল লাইন।